বড়দা এই মেয়েটাকে মাথায় তুলে রাখছিল, হ্যাঁ? ওই মেয়েটা বড়দার নামে বানিয়ে বানিয়ে এসব মিথ্যে কথা বলছে। বড় বৌমা, ওই মেয়ে সব শেষ করে দিতে এসেছে। শেষ হতে দিও না গো। অফিসার, সমরেশ সেনগুপ্তকে কিন্তু এরা কেউ আপনার হাতে তুলে দেবে না। উপরন্তু এরা এমন কোনো একটা ব্যবস্থা করবে যাতে উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারেন, বুঝলেন তো? আর এই যে এই সমস্ত কথাগুলো, এগুলো সব করা হচ্ছে সময় নষ্ট করার জন্য। কেউ যাবে না এনারা ওনাকে আসতে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসছি। কি বলো সহচরী, হাত ধরলেন কেন আমার? কারণ আমি চাই না তুমি বাড়ির ভেতরে যাও। মানে? খুব সিম্পল, আমি চাই না তুমি এই বাড়িতে যেখানে সেখানে ঘুরে বেড়াও। যে এই বাড়ির কর্তার নামে পুলিশে কমপ্লেন করে তার এই বাড়িতে অবাধ যাতায়াত বন্ধ। তাছাড়া যে মানুষটা তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে ব্যবহার করেছে, তাকে তুমি এমন কি বলবে যে সে তোমার কথায় হঠাৎ করে বাইরে চলে আসবে? না মানে আমি থাক মিস সরকার, আপনার আর ভেতরে যাওয়ার দরকার নেই। কিন্তু আপনারই বরঞ্চ কেউ গিয়ে ওনাকে নিয়ে আসুন। যান। স্যার আপনারা শুধু ব্যস্ত হচ্ছেন। আমি বলছি আপনাকে শুনুন। দেখুন, আমি তো একজন হেডমিস্ট্রেস, আমি তো শুধু আপনাকে মিথ্যে কথা বলবো না, তাই না? আমার বড় ভাসুর কিচ্ছু করেনি, উনি নির্দোষ, ওনার কোনো দোষ নেই। এই যে যা কিছু হচ্ছে সবকিছু ওই দেবিনার প্ল্যান স্যার। ও আমাদেরকে ছোট করতে চায়, তাই জন্যই এত কিছু। ছোট করার প্ল্যান না বড় করার প্ল্যান, সেটা পরে বিচার হবে। কিন্তু আপনারা যদি আমাদের কাজে এভাবে বাধা দেন, তাহলে কিন্তু আইনের কাছে বাধা দেওয়ার দায় আমি আপনাদেরও গ্রেফতার করতে বাধ্য হব। ওকে? হ্যাঁ, ও শুনছো? অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনারা যদি এখনো ওনাকে কেউ ভেতরে গিয়ে বার করে নিয়ে না আসেন, তাহলে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। প্রয়োজন হলে দরজা ভেঙে অপরাধীকে টেনে বার করে আনবো। কি সহচরী, খেলাটা কেমন খেললাম আমি? আচ্ছা ঠিক আছে, এবারে একটা দান চালার সুযোগ না হয় আমি আপনাকেও দিলাম। আপনি দেখুন কি করবেন। সমরেশকে ডিভোর্স দিয়ে আমাকে এই বাড়িতে সাদরে আমন্ত্রণ করে গ্রহণ করবেন নাকি? তাহলে আমি কথা দিচ্ছি, আমি নালিশ তুলে নেব। সব না হয় হবে, তার আগে দেবী না, তুমি প্রমাণ করো মিস্টার সেনগুপ্ত তোমায় ব্যবহার করেছেন এবং তোমায় তারপরে মারধর করেছেন। আচ্ছা, এখনো প্রমাণ চাই আপনার? হ্যাঁ, এখনো প্রমাণ চাই? ভয় লাগছে না? হ্যাঁ না, বেশ, তাহলে এবার আমি আমার যা করার করি। দেখুন, পরে কিন্তু বলতে আসবেন না যে দেবী না, তুমি আমার সংসারটাকে বাঁচানোর একটা সুযোগও দিলে না। আমার সংসার বাঁচানোর কথা এইবারটি তুমি না হয় নাই ভাবলে। এরকম চ্যাটাং কথা বলছে কি করে সহচরী? ভয় পাচ্ছে না? শেষবারের মতন প্রশ্ন করছি সহচরী, আপনি আমার শর্ত মানবেন কি মানবেন না? তাহলে আমি এটা ধরে নিতে পারি তো যে আপনি সমরেশকে অ্যারেস্ট করিয়েই ছাড়বেন?
সত্যের জয় হবে। তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে আজকে পুলিশ এখান থেকে মিস্টার সেনগুপ্তকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, নচেত নয়। আমাকে বাঁচাও, আমাকে ওর হাত থেকে বাঁচাও। আমি আর সহ্য করতে পারছি না সেনকুমার। সেনকুমার কোথায় গেল? সেনকুমার, কি হয়েছে? বাবার জন্য কষ্ট হচ্ছে তাই তো? না, চোখ মুঠুন সেনকুমার, আর বুদ্ধি খাটান। মানুষটাকে বাঁচাতে হবে আমাদের। মানে মানে যেই দোষ উনি করেননি তার জন্য আমি ওনাকে শাস্তি পেতে দেবো না, কিছুতেই না। কি করবে তুমি? আমি জানি না আমি কি করব, কিন্তু কিছু একটা আমাকে করতেই হবে। আমি আপনাকে কি করে বলি বলুন তো? আমি এইটুকু বলতে পারি আপনাকে, উনি ট্র্যাপে পড়ে গেছেন। আমি বলছি না উনি পরিষ্কার মানুষ বা ওনার কোনো দোষ নেই, কিন্তু উনি ফেঁসে গেছেন দেবিনার কাছে। শাট আপ বরফি, জাস্ট শাট আপ। তুমি হঠাৎ করে মায়ের মতো কথা কবে থেকে বলতে শিখেছো? মায়ের মতো কথা একদম বলবে না। মা চিরকাল অন্যায়কে প্রশ্রয় দিয়েছে শুধুমাত্র এই সংসারটাকে বাঁচানোর জন্য। তুমিও এই ভুলটা করো না বরফি। অনেক কষ্টে আমার মা ঘুরে দাঁড়িয়েছে। আমি চাই না এই বাড়ির কোনো বৌমা সেম ভুলটা করুক। কিন্তু কোনো কিন্তু না বরফি, আমি বাবাকে বাঁচাবো না, আর আমি চাই না তুমি বাবাকে বাঁচাও। আমি জানি আপনি রাগ থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু আপনি সত্যি করে বলুন তো, আপনার ইচ্ছে করছে না মানুষটাকে বাঁচাতে? কাকে বাঁচাবো আমি? কাকে? ওই মানুষটা কি আদৌ বেঁচে আছে? পচে গেছে বরফি, মানুষটা ভেতর থেকে পচে গেছে। প্লিজ চুপ করুন, আপনি চুপ করুন, এইভাবে বলবেন না প্লিজ। আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, উনি আপনার বাবা। উনি যতই অন্যায় করুক না কেন, উনি আপনাকে ভালোবাসে। শাট আপ বরফি, জাস্ট শাট আপ। আমি ওনার কোনো ভালোবাসা চাই না। আর একটা কথা পরিষ্কার শুনে রাখো, তুমি ওনাকে নিয়ে আর একটাও কথা আমার কাছে বলবে না। আমি ওনার পাশে কখনোই দাঁড়াবো না, কখনো না। কেন জেদ করছেন সেনকুমার, কেন জেদ করছেন বলুন তো? আমি জানি এই কথাগুলো বলতে আপনার ভেতর থেকে কষ্ট হচ্ছে, আপনি দোটানায় আছেন, আপনি বুঝতে পারছেন না যে ওই মানুষটাকে ঘেন্না করা উচিত নাকি ওনার পাশে দাঁড়ানো চুপ উচিত। করো তুমি, আমি কখনো যাব না। ঠিক আছে, যেতে হবে না, আমি যাচ্ছি। কি করবে তুমি? আমি জানি না আমি কি করবো, কিন্তু আমাকে ওনাকে বাঁচাতেই হবে। যে দোষটা উনি করেননি তার জন্য আমি ওনাকে শাস্তি পেতে দেবো না। বাড়ির সমস্যা বাড়ির লোককেই মেটাতে হবে, যেটা মাথায় প্রথম আসবে আমি সেটাই করব। কিন্তু ওনাকে আমি অ্যারেস্ট হতে দেবো না। এই বাড়ির বড় ছেলেকে আমি অ্যারেস্ট হতে দেবো না। চুরজিকে অ্যারেস্ট হতে দিয়ে আমি দেবিনাকে কিছুতেই জিততে দেবো না, কিছুতেই না। আমার নাম রঞ্জিনী সরকার, এই যে দেবিনা সরকার আর রঞ্জিনী সরকার, ডটার্স অফ হীরক সরকার। ও না আমাদের সংসারে অশান্তি বাঁধাতে চাইছিল, তাই আমি ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু তাতে কি প্রমাণ হয়? তাতে এটাই প্রমাণ হয় মিস দেবিনা সরকার যে আমার শ্বশুরমশাই তোমার ওপর কোনো রকম শারীরিক নির্যাতন করে উনি তোমাকে বাড়ি থেকে বের করে দেননি। আমি তবে সহচরী